প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গরু ট্রাক থেকে পড়ে গিয়েছে। কেন পড়ে গিয়েছে আপনারা এই জিনিসটা একটু দেখবেন, অবাক হয়ে যাবেন যে ট্রাক ড্রাইভার কতটা অনভিজ্ঞ হলে বিশাল আকৃতির তিনটে গরু এত ছোট্ট একটা পিকআপে দেখেন আপনি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। খুব কষ্টের কারণে কিন্তু একটা বিশাল আকৃতির গরু পড়ে গিয়েছে এবং ভিতরে আরেকটা গরু অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। এই যে দেখেন গরুটার কী অবস্থা। একজন মানুষ শখ করে, একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার জন্য যেই পশুটি ক্রয় করে, আসলে পশু ক্রয় করার পরে সেখানেও এক রকমের মানে ব্যবসার সুযোগ করে রেখেছে হচ্ছে আপনার যে পিকআপ চালক বা পিকআপের যেই একটা সিন্ডিকেট আছে তারা। তো এই পিকআপের লোকগুলো তারা পারে না যে একটা পিকআপের ভিতরে 50টা গরু উঠাইতে, কারণ তারা যতগুলো গরু উঠাবে ততই তাদের লাভ। তো আপনারা যখন এই কাজটা করতে নিবে তখন আপনারা প্লিজ একটু বাধা দিবেন। আর এত দাম দিয়ে এত পছন্দের একটি গরু যখন আপনারা কিনবেন, সেই গরুটাকে নেওয়ার জন্য অবশ্যই একটু সুন্দরভাবে ব্যবস্থা করার চেষ্টা করবেন। আপনারাও যদি মনে করেন যে চাপাচাপি করে নিয়ে গেলেই হলো কোনোভাবে, আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত। দেখেন, যে কোনো সময় আপনাদের পশুটি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। এই যে দেখেন একটা গরু কোনো রকম কীভাবে সে কতটা তার গরম লেগে গিয়েছে বা কতটা সে অসুস্থ হয়ে পড়েছে, যে এতক্ষণ সে কোনো রকম মাথায় উঠায় নাই, আর এখন দেখলাম যে একটুখানি মাথাটা উঠে বসছে। আর অনেক মানুষ ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে এই জিনিসটা দেখার জন্য, এবং সবাই কিন্তু পিকআপ চালকের প্রতি একটাই কথা বলছেন যে কিভাবে তিনি এত বড় বড় 3টা গরু এইভাবে নিয়ে যাওয়ার সাহস করলো, বা মালিক যারা আছে তারাই বা কিভাবে এতটুকু একটা পিকআপে এত বিশাল আকৃতির 3টা গরু নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা আপনাদের পছন্দের পশুটিকে একটু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ ওদেরও জীবন আছে, ওরাও কষ্ট পায়। হ্যাঁ, হয়তো ওরা বলতে পারে না যে আমরা এভাবে যেতে পারবো না। হ্যাঁ, আমরা এভাবে অভ্যস্ত না। তো আপনারা দেখেন যে গরুটার কী অবস্থা হয়েছে। মানুষজন জড়ো হয়ে গিয়েছিল এখানে, ওর মাথায় পানি দেওয়া হয়েছে। এক পর্যায়ে সে এখনও মাথাটা সম্পূর্ণভাবে তুলতে পারছে না। এই যে দেখছেন এতটুকু একটা পিকআপ, ভিতরেও কিন্তু একটা অলরেডি অসুস্থ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, কী হবে ওদের বলেন? ওরা তো মুখ ফুটে বলতে পারে না যে আমরা এত কষ্ট করে যেতে পারবো না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, গবাদি পশু নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হবেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন।